বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক, এই ইন্টারনালি এটা আমরা প্লেয়ারদের সাথে আলোচনা করবো। ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য আহ, ওখানে খেলাটাও অনেক কঠিন। বাট প্রথম সিরিজ টেস্ট সিরিজ আমরা সেকেন্ড অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম আমরা ওখানে যাই অনেক বছর পর, অলমোস্ট কয় বছর, 23 ইয়ার্স পর, যে যেভাবে করে ক্রিকেট খেলে বাংলাদেশ টিম জিতেছে, দ্য ক্রেডিট অ্যাবসলিউটলি 1000% গোজ টু দেম। আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে we are only here to support them, give them the facilities that they need, guide them, but result, এই যে যে জিনিসটা ওনারা অর্জন করেছেন, এখানে অন্য কারো কোনো ক্রেডিট নেই। এটা অ্যাবসলিউটলি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক, এই ইন্টারনালি এটা আমরা প্লেয়ারদের সাথে আলোচনা করব। এটা অন্য বিষয়, বাট উই অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এক্সট্রিমলি প্রাউড উইথ দ্য অ্যাচিভমেন্ট দ্যাট দ্য প্লেয়ার্স হ্যাভ ডান। আর অ্যান্ড আই হোপ যে বাংলাদেশ ক্রিকেট এখান থেকে উইল টেক আনাদার স্টেপ ফরওয়ার্ড। আর দিস এই মেসেজটা আমাদের জন্য, যেটার জন্য আমি আর আমার প্রত্যেকটা বোর্ড মেম্বার্স, প্রত্যেকজন এমপ্লয়িজ যারা আছেন বোর্ডে বিসিবির সাথে জড়িত, আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়াটা হলো যেটা পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সো এটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল টু। একটু গল্পটা বলবেন প্রাইম মিনিস্টারের সাথে কিভাবে কথা বলবেন? মানে উনি বেসিক্যালি টিমকে উইশ করেছেন, এটা আমার সাথে কথাটা অতটা গুরুত্ব ইম্পর্টেন্ট না। উনি টিমকে উইশ করেছেন, ইটস এ হিস্টোরিক্যাল উইন। সো উনি ওনার জায়গা থেকে টিমকে উইশ করেছেন, এতটুকু। আমার মনে হয় ভিডিও ইজ আপ, ইটস দেয়ার টু ওয়াচ। সো ওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে।